রং ধরে পাকতে শুরু করেছে বলসুন্দরী বড়ই। বড়ইয়ের ভারে নুয়ে পড়েছে ডালপালা। ফলের আধিক্যে গাছের পাতাও যেন তুচ্ছ। পুঁতির মালার মতো যেন সরু সরু সবুজ ডালে লাল বড়ই। নিজের বাগানের এমন বাম্পার ফলন দেখে বিমোহিত চাষি শামীম দর্জি। তার এই হাসির পেছনে আছে দারুণ এক হার না মানা গল্প। নিজ এলাকায় কৃষক শামীম দর্জি নামে পরিচিত হলেও তার নাম মোহাম্মদ নুরুল ইসলাম শামীম। স্থানীয় মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেছেন। 2011 সালে তার বাবার মৃত্যুর পর থেকে মা আর ছোট একটি বোনসহ অসহায় টালমাটাল জীবন ছিল তার। এরপর 2021 সালে তার মাও পরপারে পাড়ি জমালে আরও বেশি অসহায়ত্ব নামে তার জীবনে। তবে হাল ছাড়েনি শামীম। বাড়ির আঙিনায় শাকসবজির চাষ আর ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে কোনো মতে পরিবার নিয়ে চলতে থাকেন তিনি। কিছুদিন পর ছোট বোনের বিয়ে হলে সংসারে একা হয়ে মানসিকভাবে অনেকটা থমকে যান শামীম। তবে থমকে গেলেও থেমে যায়নি শামীমের জীবন। আমি নিজেও কল্পনা করিনি যে আমার গাছে আসলে এইভাবে ফল আসবে। তো এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত যে কি সুন্দর ফল আজকে নিজে খাইতেছি, মানুষকে খাওয়াইতেছি, বিক্রি করতেছি, নিজের পরিবার এ থেকে স্বাবলম্বী হইতেছে, আমি নিজেও হইতেছি। 15-20 হাজার টাকা বিক্রি হয়েছে। এখনো যা বড়ই আছে আলহামদুলিল্লাহ প্রায় লাখ টাকার কাছাকাছি চলে যাবে। পটুয়াখালীর বাউফলের মধ্য মোমিনপুর গ্রামের বাসিন্দা শামীম। বছর তিনেক আগে ইউটিউব দেখে উৎসাহিত হয়ে বসতঘরের পাশে 30 শতক পতিত জমিতে আপেলকুল, নারকেলিকুল, বলসুন্দরী ও থাই জাতের শতাধিক বড়ই গাছের চারা রোপণ করেন তিনি। শুধুমাত্র গোবর আর জৈব সার দিয়ে পরিচর্যা করেন। বছর ঘুরতেই ওইসব গাছে বড়ই ধরতে শুরু করে। এবার তৃতীয় বছরে বাগানে বড়ইয়ের বাম্পার ফলন পাচ্ছেন। এখন রং ধরে পাকতে শুরু করেছে বাগানের বলসুন্দরী বড়ই। বলসুন্দরী বড়ইয়ের রঙে হাসি ফুটেছে শামীম দর্জির মুখে। ছোট ছোট গাছেও এত বেশি ফল আসতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেননি শামীম। আনন্দের একটা বিষয় হলো যে যখন আইসা যখন গাছের ধারে দাঁড়াই, ফল দেখি, ফল খাই, একজনকে খাওয়াই, এইটাই ভালো লাগে। এদিকে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিলন। কেশবপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের কৃষি উদ্যোক্তা জনাব শামীম দর্জি বলসুন্দরী, নারিকেল এবং আপেলকুল চাষ করে সফলতা লাভ করেছেন। এভাবে যদি আরও বেকার যুবকরা কৃষি উদ্যোক্তা হয়ে কুল চাষ করে তবে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। বিষমুক্ত নিরাপদ ফল বাজারে সরবরাহ করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখতে পারবে। শামীম তার বাগানের কুল বড়ই বাজারে বিক্রির মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। শামীমের মতো অনেকেই এভাবে কৃষি উদ্যোক্তা হয়ে নিজের ভাগ্য পরিবর্তন ও পুষ্টি নিরাপত্তায় ভূমিকা রাখতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। মোর্শেদা আলম, কালবেলা।